আমাদের গত 39তম ব্যাচের যেসব প্রশিক্ষার্থী ছিল সেই সব প্রশিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ড্রেস, সেই প্র্যাকটিক্যালগুলো আমাদের এখানে বানায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়, তার একটা নমুনা দেখাচ্ছি। আমাদের এখানে আরও যেসব প্রশিক্ষণ যারা এই নতুন অবস্থায় আছে এদের সকলকেই আমরা প্রশিক্ষণ দিয়ে এদেরকেও এরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এবং 3টা মাসে 3টা পরীক্ষা দিতে হবে এবং এদেরকে কিছু শিখেই যেতে হবে। আমাদের বিষয় হচ্ছে যে অন্তত ন্যূনতম তাকে একটা ড্রেস কমপ্লিট করে যেতে হবে, এটা তাকে শেখানো বাধ্যতামূলক। এটা যদি সে না শিখতে পারে তাহলে আমরা এরকম ছাত্রীকে এখানে ভর্তি নিই না। মোট কথা আমরা চাচ্ছি আমাদের উপপরিচালক, আমাদের স্যার আমাদের খুব সহায়তা করে। আমাদের যে এখান থেকে যে মেয়েই আমাদের এখানে ভর্তি হোক তাকে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ আগায় যাচ্ছে। এবং আমাদের দেখতে পাচ্ছেন উপপরিচালকের কার্যালয়ের যে আমাদের যে প্রশিক্ষণের বিল্ডিংটা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আছে। এখানে একটা ছাদ আছে, ছাদটা দেখেন খোলামেলা, এখানে ছাত্রীরা চাইলে একটু রেস্ট নিতে পারে এবং রুমটা খুব বড় সড়ো রুমের পরিবেশ। এখানে আয়রন আছে, আয়রন টেবিল আছে, আমি একটু দেখাইতে চাই। এখানে আয়রন আছে, আয়রন টেবিল আছে, যেটা দিয়ে এরা কাজ করার শেষে আয়রন করতে পারে। এটা হচ্ছে আমাদের কাটিং টেবিল এবং এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড, যে বোর্ডে আঁকানো এবং শেখানো বোঝানো হয়। আশা করি আমাদের কাজটা খুব সুন্দরভাবেই আগাচ্ছে। আমি এই বিষয়ে আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই, উনি একটু বলবেন। আচ্ছা, তুমি এখান থেকে কাজ শিখে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে এখান থেকে কাজ শিখে নিজের 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 মানে নিজেরও বা তৈরি করবো, পাশাপাশি যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে তাদেরকেও বানাই দিব। মানে এটা করে হচ্ছে নিজের খরচ চালাইতে পারবো, পাশাপাশি যদি নিজের পরিবারের কিছু লাগে তো সেইটাও করতে পারবো। ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে আমাদের যে সকল মেয়েরা যারা কাজ শিখছে এদের আসলে মনোবল, এই মনোবলটা এরা আসলে আসলে মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ধরনের মনোবল কি আগের থেকেই ছিল না কি এটা আপনি এখানে আসার পরে পেয়েছেন? না, এটা আগে থেকেই ছিল, পাশাপাশি এখানে আসার পর হচ্ছে মনোবলটা আরও বাড়ছে যে না এই কাজটা করতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ। আমরা আরেকজন স্টুডেন্টের কথা শুনলাম।